স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার ইউরোপের 5 দেশের বিবৃতি, গাজা দখলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে ইসরায়েলকে। আরও জানিয়ে দেব, গাজা দখল কিছুতেই সম্ভব হবে না, জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী কমান্ডার। এদিকে চলতি বছরের শেষ পর্যন্ত পশ্চিম তীরে মোতায়েন থাকবে ইসরায়েলি সেনাবাহিনী, জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রী। সর্বশেষ জানিয়ে দেব, গাজা দখলে ইসরায়েলের পরিকল্পনা নিয়ে এরদোয়ানের বিস্ফোরক মন্তব্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউরোপের 5 দেশের বিবৃতি, গাজা দখলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে ইসরায়েলকে। গাজায় ইসরায়েলের অভিযান সম্প্রসারণের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য, ডেনমার্ক, ফ্রান্স, গ্রিস এবং স্লোভেনিয়া। গত রোববার 10 আগস্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আগে ইসরায়েলের এই পরিকল্পনা গাজা দখল বাতিল করার আহ্বান জানিয়েছে দেশগুলো। ইউরোপীয় দেশগুলো বলছে, এই পরিকল্পনা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করবে। বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা পরিষদ ধারাবাহিকভাবে জিম্মিদের নিঃশর্ত এবং তাৎক্ষণিক মুক্তির আহ্বান জানিয়েছে, তবে হামাসকে অবশ্যই নিরস্ত্র করতে হবে এবং গাজার শাসন ব্যবস্থার ভবিষ্যতে তারা কোনো ভূমিকা পালন করতে পারবে না উল্লেখ করে এতে আরও বলা হয়, এখানে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অবশ্যই কেন্দ্রীয় ভূমিকা থাকতে হবে, কিন্তু ইসরায়েলি সরকারের এই সিদ্ধান্ত জিম্মিদের প্রত্যাবর্তন নিশ্চিত করতে পারবে না এবং তাদের জীবনকে আরও বিপন্ন করার ঝুঁকি তৈরি করবে। বিবৃতিতে মানবিক সহায়তা সরবরাহের উপর থেকে ইসরায়েলকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও আহ্বান জানানো হয়েছে। যদিও ইসরায়েল দাবি করে আসছে, গাজায় মানবিক সহায়তার উপর তাদের কোনো বিধিনিষেধ নেই। এদিকে গাজায় ইসরায়েলের সামরিক উপস্থিতি সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আগে এক সংবাদ সম্মেলন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় ইসরায়েল হামাসকে ক্ষমতা থেকে উৎখাত করবে বলে নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন নেতানিয়াহু। সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেছেন, তেল আবিব গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণে নেবে, যার মধ্যে ইসরায়েলের সঙ্গে সীমান্তে একটি নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠা করার অন্তর্ভুক্ত। গাজা দখল কিছুতেই সম্ভব না, জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ডার। ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান গাজা শহর দখলের অসম্ভব চেষ্টা নিয়ে নিরাপত্তা ও সামরিক কর্মকর্তাদের সাথে এক বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছেন। নিরাপত্তা বাহিনীর বিরোধিতা সত্ত্বেও ইসরায়েলি মন্ত্রিসভার গাজা শহর দখলের সিদ্ধান্তের মাঝে ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির গত রোববার দক্ষিণ কমান্ড এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে সেনাবাহিনীর প্রস্তুতি পর্যালোচনা করার পর গাজা শহর দখলের অভিযানের জন্য একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন এবং অতিরিক্ত ব্যয় সত্ত্বেও এর অবাস্তবতা সম্পর্কে সতর্ক করেছেন। চলতি বছরের শেষ পর্যন্ত পশ্চিম তীরে মোতায়েন থাকবে ইসরায়েলি সেনাবাহিনী, জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রী। চলতি বছরের শুরুতে ইসরায়েলি সেনাবাহিনী দখলকৃত পশ্চিম তীরের উত্তরের কয়েকটি শরণার্থী শিবিরে মাসব্যাপী তীব্র অভিযান চালায়, যার ফলে হাজার হাজার মানুষ বস্তুচ্যুত হয় এবং ডজনেরও বেশি মানুষ নিহত হন। এই অভিযানের নিরাপত্তা অভিযান সফল হয়েছে দাবি করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতুস স্থানীয় সময় গতকাল রোববার 10 আগস্ট জানিয়েছেন যে ইসরায়েলি সেনাবাহিনী চলতি বছরের শেষ পর্যন্ত জেনিন, তুলকারেম ও নূর শামস শরণার্থী শিবিরে সক্রিয় থাকবেন। তিনি এক্সট্রা পোস্ট করে লিখেছেন, ইসরায়েলি সেনাবাহিনী বর্তমানে আমার নির্দেশে শিবিরগুলোর ভেতরে অবস্থান করছে এবং বছরের শেষ পর্যন্ত তা অব্যাহত থাকবে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে এখন 61,430 জনে। এই পরিসংখ্যান গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যের ভিত্তিতে দেওয়া হয়েছে। বাস্তবে হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেক মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে। গাজা দখলে ইসরায়েলের পরিকল্পনা নিয়ে এরদোয়ানের বিস্ফোরক মন্তব্য। গাজায় পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নেওয়া ইসরায়েলের সিদ্ধান্তকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। গত শনিবার 9 আগস্ট ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এই মন্তব্য করেন। খবর আনাদোলু এজেন্সির। তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের বরাতে জানা গেছে, দুই নেতা গাজার বর্তমান পরিস্থিতি ও ইসরায়েলের হামলা নিয়ে আলোচনা করেন। এরদোয়ান বলেন, ফিলিস্তিনের পাশে থাকার প্রতিশ্রুতি অব্যাহত রাখবে আশকারা। তিনি ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার সম্ভাব্য ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি সম্পর্কিত মন্তব্যকে গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যা দেন এবং জানান, পশ্চিমা বিশ্বে ইসরায়েলি বিরোধী সমালোচনা বাড়ছে। শান্তি প্রতিষ্ঠার জন্য তুরস্ক তার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে বলেও তিনি আশ্বাস দেন। এদিকে গত শনিবার সন্ধ্যায় ইস্তাম্বুলে হাজারো মানুষ ইসরায়েলের গাজায় হামলা ও অবরোধের প্রতিবাদে রাস্তায় নেমে আসে। প্যালেস্টাইনের জন্য সহায়তা প্ল্যাটফর্ম নামে 15টি নাগরিক সংগঠনের আয়োজনে বি হোপ ফর গাজা শীর্ষক এই মিছিল বাইজিদ স্কয়ার থেকে শুরু হয়ে আইকনিক হাজিয়া
সোফিয়া মসজিদের দিকে অগ্রসর হয়। সিনহুয়া জানিয়েছে, বিক্ষোভকারীরা খুনি ইসরায়েল ফিলিস্তিন ছাড়ো স্লোগান দেন, ফিলিস্তিনি পতাকা বহন করেন এবং ব্যানারে গাজায় ক্ষুধার্ত মানুষের জন্য ইসরায়েলকে দায়ী করে জবাবদিহিতার দাবি জানান। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 18 মার্চ থেকে ইসরায়েলের নতুন করে শুরু হওয়া তীব্র হামলায় অন্তত 9,862 জন ফিলিস্তিনি নিহত ও 40,809 জন আহত হয়েছেন। গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 61,369 এবং আহতের সংখ্যা 1,52,850 জন। এছাড়া অপুষ্টি ও অনাহারে গত 24 ঘন্টায় আরও 11 জনের মৃত্যু হয়েছে। অক্টোবর 2023 থেকে এই ধরনের কারণে মোট মৃতের সংখ্যা 212 জনে দাঁড়িয়েছে, যার মধ্যে 98 জন শিশু। গত শুক্রবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজার শহর দখলের পরিকল্পনা অনুমোদন দেয়। এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলো তীব্র সমালোচনা করেছে। সমালোচকদের মতে এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন, গাজার মানবিক সংকট আরও বাড়বে এবং যুদ্ধবিরতি প্রচেষ্টা ব্যাহত করবে।